বেচার নাম 30 হলে বেচবেন বক না, হ্যাঁ ওইটাও 30 28। দর্শক এই দুই, এইটা 30, এইটা 30, ওইটা 28। ওইটা তো বক না, ওইটা তো গাই। হ্যাঁ, এখন আমরা গাই গরুর এই যে দামগুলো, এটা তো বকনা বললেন তাই না? এই বকনাটা কত হলে বেচবেন? এইটা 38 হলে বিক্রি করবে। দর্শক এই যে একটা সুন্দর বকনা, ওনার এই যে গাই গরুগুলো সব গাই নাকি ভাইয়া? আপনি এক এক করে এই গাইগুলোর দাম জানান দর্শকদের যে 35 হলে বেচা যাবে। দর্শক এইটা কয় দাঁতের? এইটা 6 দাঁতের, মানে তো দারুণ। হ্যাঁ, আর এইটা কি? এটা কয় দাঁতের? 6 দাঁতের। এগুলো সবই গাই নাকি? আচ্ছা, এই একটা এটা 38 হলে বিক্রি করবে। দর্শক খুবই সুন্দর সুন্দর গাই গরু এখানে পাওয়া যায়। এটা 40। আর এইটা 4 দাঁতের 50। আর ওইটা ওটা বক না, এটা 4 দাঁতের। এরা গাইগুলো সবই গাই। আর এই বাছুর কি এদের বাছুর না আলাদা? এগুলো আলাদা বাছুর। এই বাছুরটা কত হলে বেচবেন? এই যে ছোট ভাই আপনি বলেন। 32 হলে বেচা যাবে। আর এই বাছুরটা এইটা 27। দর্শক এটা 27 হলে বেচা যাবে। দারুন। এটা কি এটাও তো বক না তাই না? আচ্ছা দর্শক, ওটাও বগ্ন বাছুর। আমরা একে একে আপনাদের দাম জানালাম। দর্শক এখানে এই গরুগুলো কঙ্কাল মনে হচ্ছে। দর্শক গরুগুলো অনেক বড়, কিন্তু কঙ্কাল সার গরু এগুলো, যার কারণে এত দাম কম। আপনারা অনেকে মনে করতে পারেন যে এত দাম কম কেন? এগুলো কঙ্কাল সার গরু। এ হলো আপনার দক্ষিণ অঞ্চল। দক্ষিণ অঞ্চল মানে কয়রা পাইকগাছা অঞ্চলের গরু। কয়রা এবং পাইকগাছা অঞ্চলে গোখাদ্য খুবই অভাব। এখানে মানে রাস্তা কিছু ঘাস তাও মানে খুব অল্প হয়, এবং মাঠে তো এদের চড়ানো সম্ভব হয় না। তার কারণ মাঠে প্রত্যেকেরই গেট, সে গেটে মাছের চাষ হয়, যার কারণে এরা ঘাস পায় না। আর এই গরিব মানুষের কিনে খাওয়াবে যে খৈল ভুসি পুরা, এর যা দাম, এত দামে তারা কিনে খাওয়াবার মতো অবস্থা তাদের নেই। তার কারণে গরুগুলো কম দামে বিক্রি করা হচ্ছে। দর্শক এই 28,000 টাকা থেকে এখানে যেখানে গাড়ি আছে 40,000 পর্যন্ত এই গাড়ির দাম আছে। দর্শক এই শুধু খাদ্যের অভাবে এই গাড়িগুলো কঙ্কাল মনে আছে। এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। দর্শক এবার আচ্ছা, ওইটা কি বকনা নাকি? ওই সামনে এইটা কি বক না? হ্যালো, 4 দাঁতের গাই। এটা কত বেচছেন? এটা 30। আর এইটা এই 28 কি করছেন? কি করছেন? চুপ করেন না, অসভ্য। আচ্ছা ভাই, এটা কত হলে বেচছেন? হ্যালো ভাইয়া, এটা কত হলে বেচছেন? দর্শক উনি ব্যস্ত আছে কেনাকাটার জন্য। এইটা কত হলে বিক্রি হবে? এইটা 28 হলে বিক্রি হবে। আর এই যে দারুন, এটা কি বক না গাই? এটাও গাই নাকি? বক না। সাইফুল ভাইয়ের এই গাই গরুগুলো এবং বকনা গরুগুলো, সাইফুল ভাই মানে উনি একজন শুধু এই গাই এবং বকনা গরুর ব্যবসা করে। এটা হচ্ছে জেঠুয়ার হাট। এই জেঠুয়ার হাটটি হলো তালা উপজেলা, সাতক্ষীরা জেলা, এবং জেঠুয়ার গরুর হাট। তালা থেকে এখানে আসতে ব্যান ভাড়া নেয় 10 টাকা। দর্শক এই যে সস্তা এগুলো কেনা যায় আপনার 30 থেকে শুরু করে 40,000 টাকার ভিতরে এই গরুগুলো কেনা যাচ্ছে। দর্শক খাদ্যের অভাবে, শুধুমাত্র খাদ্যের অভাবে এই গরুগুলো কঙ্কাল সার মনে হচ্ছে। এদের সঠিকভাবে খাদ্য দিতে পারলে 15 দিনের ভিতরে যে চেহারা ফিরে যাবে। কারণ এখানে গরিব মানুষের সঠিকভাবে খাদ্য দিতে পারে না, যার কারণে গরুগুলো কঙ্কাল সার মনে হচ্ছে।
ভাই সাইফুল ভাই এইটা কত হলে বিক্রি হবে? 35 এটা 35, এটা তো বেশ সুন্দর একটা বকনা নাকি? চার বকনা। দর্শক এই সাইফুল ভাই, এই যে সাইফুল ভাই, সাইফুল একটু আপনি একটু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আচ্ছা, এখন মানে আপনি যে এত সস্তা দামে গরু বেচেন, এই গরুগুলো কোথায় পান? বিভিন্ন জায়গা থেকে না, এত সস্তা কেন বিক্রি হচ্ছে? বিক্রি করতে পারতেছি না। না না, এত সস্তা বিক্রি করেন কিভাবে? আমরা এরা সস্তা কিনি, সস্তায় কেনেন মানে এরা যারা গরুর মালিক ওরা খাদ্য দিতে পারে না ঠিক মতো, খাদ্যের অভাবের জন্য সস্তা বিক্রি করে, আর আপনারা সস্তা কিনে নিয়ে আসেন। আপনি কি শুধু এই হাটেই ব্যবসা কিনা করেন? না, কুষ্টি বিক্রি করি, আবার সাতখালি বিক্রি করি। আচ্ছা, তাৎখালি নিয়ে যান। আর এই হাটে আপনি এইখানে প্রতিদিন এইখানে মানে প্রতি হাটে প্রতি মঙ্গলবার এইখানে আপনার ঠিকানা। আচ্ছা, এই জায়গা কি ভাড়া দেওয়া লাগে না? মালিকানা জায়গায়। ও মালিকানা জায়গা মানে। আটটা করে নিচে বালি। আচ্ছা, আপনার তো গত হাটে দেখি পর্দা ছিল উপরে, নদীর পেঁয়াজ কম তো এই জন্য পর্দা দেন নাই। তাইলে আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন? আমার ভাই হলো 30 বছরই বাটি, আমি 3-4 বছর, আমি নতুন ভাই। আপনি নতুন লোক, 3-4 বছর আজই আসছে। যাই হোক মোটামুটি দিয়ে চলতেছে তো। আপনার বাড়িতে কি গরু রাখা ফার্ম আছে না? না, গোয়াল আছে। গোয়াইলে 10-20টা রাখা যায়। বাইকটা আছে 20 পিস মতো ধরে, আমারটাই ওই 8-10 পিস। মানে দুইজনে ভাগে কারবার করেন, দুইজনে ভাগে ব্যবসা করে। দর্শক, উনি একজন ভালোই ব্যবসায়িক, অনেক প্রতি হাটে প্রচুর পরিমাণ গাই নিয়ে আসে, কিন্তু এখন এত যে গাই নিয়ে আসেন প্রতি হাটে বিক্রি করে ফেলেন। না না, বিক্রি হয় না, মানে অনেক বিক্রি, আবার অনেক বাজার কম, লস যাচ্ছে, চালান লসে যাচ্ছে। আচ্ছা দর্শক, সাইফুল ভাই, সাইফুল ভাই এই যে গরু। আচ্ছা, এখানে হাসিল কত? এখানে 300 টাকা হাসিল কম, বাংলাদেশের ভিতরে এত। আচ্ছা, 300 টাকা হাসিল দিতে হয়, মানে মুসল মানে আপনার খাজনা দিতে হয়। এখানে 300 টাকা করে গরু প্রতি খাজনা দিতে হয়, ছোট বড় সব গরুর নাকি? আচ্ছা, ওই যে গরুগুলো ওর মালিক আছে ওখানে, ওইগুলো ও গরু অনেক গায়কার। হ্যালো, এই গাড়িগুলো কি আচ্ছা, এগুলো মালিক দেখা যাচ্ছে না দর্শক। আচ্ছা, এইগুলো কি আর আপনার? হ্যালো, সব বুঝবারে। আচ্ছা ভাই, সাইফুল ভাই, এগুলো কি আপনার? এ তো 22 কেজি হইছে, এ তো 22 কেজি সাবজেক্ট উঠেই নাই। 26 কেজি না 22 কেজি। এটা উঠেছি। আর আইডি হলো আমার ভাইপো। ও ভাইপো, আপনার ভাইপো যে কথা বলে না, আপনার ভাইপো তা বলবেন ওই ইয়ের কি করে ভিডিও বানাবার। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে গত সপ্তাহে তো ভিডিও বানাইলাম আপনার এখান থেকে। আজকে কয়টা নিয়ে এসেছেন? 10টা। এইগুলো কি আপনার? আমার আছে, ওই বড় আছে। ও তাহলে ওই মাথায় চলেন দেখি। দর্শক, মানে এই যে ভাই এখানে অনেকগুলো গাই গরু নিয়ে আসছে। এই গাই গরুর দাম আপনাদের জানাচ্ছে, এইগুলো একটু বড় সাইজের। আচ্ছা ভাই, একটু ওই গাইটার পাশে দেন ওইটা। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? নজরুল ভাই, আপনি তো 10টা নিয়ে এসেছেন গরু, তাই না নজরুল ভাই? আচ্ছা, এই যে আপনার পিছনে যে গাইটা, এটা কয় দাঁতের? মানে 8 দাঁতের? 8 দাঁত হচ্ছে। আচ্ছা, মানে তারপর 8 দাঁত মানে অর্ধেক বয়স। আচ্ছা, কত দাম চাচ্ছেন? বিক্রি দাম কত? বিক্রির দাম 48 হলেও 45-এ দেওয়া যাবে না দর্শক। 48 হলে বিক্রি করবে, 45-এ বেচবে না দর্শক। আর এইটা এটা বয়স 4 দাঁত। 4 দাঁত, এটা কত হলে বেচবেন? 50-এর নিচে না, ওটা তো এটা ছোট। না, 4 দাঁত বয়স ভালো। হ্যাঁ, গঠন ভালো। এটা কি দুধ হয় নাকি? দুধ হয়। কয় কেজি? 3 কেজি মতো হয় দর্শক, 3 কেজির মতো দুধ হয়। 50,000 টাকা হইলে বিক্রি হবে। বাছুর তো আগেই ব্যস্ত মনে হয়, বাছুর আগে বিক্রি করে দিচ্ছে এরা। আচ্ছা, আর এই কালো এইটা? ওটা 2 দাঁত বয়স। হ্যাঁ, 2 দাঁত বয়স। এটা ধরেন দেখি, এটা হাত দিয়ে ধরেন। আচ্ছা, এইটা কত হলে ব্যস্ত? এটা 40,000 হলে। 40,000 হইলে হবে দর্শক। কালো রঙের জার্সি জাতের, 2 জাতের এই রকমের কম দামে এখানে গরু পাওয়া যায়। বাংলাদেশে আরো কোনো প্রান্তে এত কম দামে গরু পাওয়া যায় না দর্শক। এই যে আবার এগুলো দেখেন যে এরকম বলেন, এইটা এই দাম, এইটা এই দাম, একটু দর্শকরা বুঝি ভালো করে। 50। আচ্ছা, এটা 48 দর্শক। ওইটা 48 হলে বিক্রি হবে, এইটা 50 হলে বিক্রি হবে। আর এইটা কত বলেন ধরো? এটা 40 হলে বিক্রি হবে দর্শক। খুব দারুণ এই গরুটা, 2 জাতের একটা গরু দর্শক। এই খাদ্যের অভাবে কঙ্কাল মনে হচ্ছে। এইসব গরুতে প্রচুর পরিমাণ খাবার দিলে 15 দিনের ভিতরে গরুর চেহারা ফিরে যাবে, চিনতেই পারবে না মানুষে।
আচ্ছা এই যে আচ্ছা এইটা কথা ভাই এই সাদাটা এটা 37 জন বিক্রি হয়েছে ধরিয়ে দেখান ওইটা দুধ ওই কালো দর্শক এটা 37 জনে বিক্রি করবে ভাই নজরুল ভাই এটা কয় দাঁত 2 দাঁত না এটা দাম ওইটা 6 দাম 6 দাঁতে আচ্ছা আর এইটা তো বেশি কঙ্কল মনে হচ্ছে 37 দর্শক দেখেন কত সস্তা এখানে গরু বিক্রি হচ্ছে মানে অনেকে মনে করতে পারেন যে কি এই হাটে এই রকমের দাম কারণ এর দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হলো সাতক্ষীরা জেলা তালা উপজেলা এই হাটের নাম জেঠুয়া এই হাটে প্রতি মঙ্গলবারে হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু কেনা বেচা এখানে ছাগল আছে শুধুমাত্র গরু দক্ষিণ অঞ্চলের গরু কয়রা পাইকগাছা অঞ্চলের গরু এইগুলো সব দর্শক খুবই সস্তায় বিক্রি হয় কয়রা পাইকগাছার অঞ্চলের গরু এটা কঙ্কালসার গরু কিন্তু এগুলো খাদ্য পাইলে এই কঙ্কালসার আর থাকে না 1 মাসের ভিতরে এদের চেহারা ফিরে যায় শুধুমাত্র খাদ্যের অভাবে এইরকম পরিস্থিতি হয়েছে এই গরু আর এই এত কম দামে আপনারা গরু কিনতে পারবেন এই হাটে আসলে দর্শক আপনারা চলে আসেন এই হাটে প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হয় আপনার 300 টাকা হাসিল দিতে হয় এখানে গরু প্রতি আর এই ভাইয়ের এইগুলো নাকি ভাই আপনি কয়টা নিয়ে আসেন একটু কথা বলবেন কই আপনার সাথে কই আর আছে কয়টা এই একটা এইটা কত দাম চাচ্ছেন বেচা দাম 45 আর বেচছেন কত এটা তো বাসুর নাকি না এটা কত হলে বিক্রি হবে মানে 40-এর নিচে বেচবেন না দর্শক 40-এর নিচে বেচবে না আর এই যে ইয়ং ম্যান দেখি সুন্দর গরু একটা সামনে নিয়ে বসে আছে রশিদরা কি নাম আপনার রুবেল তুমি কয়টা নিয়ে আসছো এখন আছে এই একটা এই দুইটা তোমার ও এইটা আর ওইটা বাসুর গাছ ও আচ্ছা ওটা ঠিক আছে ওটা আলাদা ভিডিও হবে তোমার এইটা কত দাম চাচ্ছ বেচা দাম এত তুমি বেশি দাম চাচ্ছ কেন কয় দাঁতে রে মাত্র 2 দাঁত যাই হোক দর্শক 2 দাঁতের দারুণ এই গরুটা এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় না আর কি এখন পর্যন্ত হয়েছে আচ্ছা এখন তুমি এটা আসলে বেচার নিয়ে কত কম 45-এ বেচা যাবে না 45-এ বেচা যাবে না আচ্ছা যাই হোক দর্শক 45-এর নিচে উনি বেচা যায় না আর এইসব বাবা পারাইস না এই গরু নিয়ে যাচ্ছে কিনলেন নাকি কত টাকা নিল দুইটা 1 লাখ কত 1,20,000 মানে 60,000 করে নিচ্ছে 10 টাকা দিয়ে কিনে নিয়ে গেল আচ্ছা দর্শক তুই বুঝবি রুবেল এইটা কত হলে বেচা দাম এর নিচে তো আর বেচাই যাবে না দর্শক এই হাটের গরুর দাম অনেক কম অনেকে চিন্তা করেন যে এত কম দাম হ্যাঁ আসলে এই আপনার চাঁদখালি অঞ্চল অর্থাৎ দক্ষিণ অঞ্চল এখানে গোখাদ্যের খুবই অভাব হ্যাঁ আর লবণাক্ত এলাকা তাই না আচ্ছা এই কম দাম হওয়ার কারণ কি তুমি একটু বলো রুবেল চারিদিকে তোলাই গেছে আচ্ছা মানে এত কম দামে বিক্রি হয় পানি এখনো মানুষের গইলে হাঁটু পানি আচ্ছা আপনি কি বলেন ভাই ওর তো বললো যে এই হাঁটু পর্যন্ত পানি এই জন্য কম দাম মেন সমস্যা হলো খাদ্যের অভাব আসল সমস্যা হলো খাদ্যের অভাব দর্শক খাদ্যের অভাবের কারণে এই গরুগুলো খুবই সস্তায় বিক্রি হয় এখানে আমার সামনে আরো কয়েকটা গরু আছে এই যে দারুণ একটা বাছুর ফ্রিজিয়ান জাতের বাছুরও দারুণ বাছুর গাই কই এর আচ্ছা এই হলো বাছুর আর এই হলো গাই এই বাছুর আর এই হলো গাই এই হলো তার মালিক আপনার কি নাম জাহাঙ্গীর সাহেব আপনার এই যে কয় দাঁতের এই আপনার এই গাইটা 4 দাঁত 4 দাঁতের ওই পাশে যান গরুটা ভালো করে দেখুন দর্শক এই 4 দাঁতের একটা গাই দারুণ একটা বাছুর গাইটা যেরকমই হয় হোক কিন্তু বাছুরটা মানে নুদুস দারুণ বাছুর একটা হ্যাঁ এটা হলো ফ্রিজিয়ান জাতের বাছুর দর্শক এটা বকনা বাছুর ফ্রিজিয়ান বকনা বাছুর আর এই হলো গাই আচ্ছা আপনার এটা কয় জাতের বললেন 4 জাতের আচ্ছা আপনার এই বাছুর আর এই গাই কত হলে বিক্রি করবেন 1
একেবারে মানে বলেন যে এইগুলো বিক্রি হবে এর নিচে আর হবে না মানে 70 পর্যন্ত নামবেন না নাকি নামবেন এটা কয় কেজি দুধ হয় আপনার এই যে হ্যাঁ? মানে ঠিকমতো খাদ্য পেলে 3 কেজি হবে দর্শক এই ঠিকমতো যদি খাদ্য দেওয়া হয় তাহলে 3 কেজি হবে 70-এর নিচে নামবে না তার কারণ দারুণ একটা বাছুর ফ্রিজিয়ান জাতের এই ফ্রিজিয়ান বাছুর যখন গাই হবে তখন আমাদের আমরা যত দুধটা পাশে একটু অনেক উচ্চ হয়ে যায় এগুলো দর্শক খুবই সুন্দর আপনার কি নাম বললেন হ্যালো নাম বললেন কি জাহাঙ্গীর আলম আচ্ছা জাহাঙ্গীর আলম সাহেবের গরু তুমি 70-এর নিচে তো ব্যবসায়ী না ব্যবসা বাছুরের জমি তো আছে 25,000 তার 45,000 পরে গরু 3 কেজি দুধ হয় দর্শক এই রকমের সস্তায় গরু এখানে পাওয়া যায় আচ্ছা জাহাঙ্গীর সাহেব